আগুনের যে খেলা। বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে অতিরিক্ত দরদ দেখাচ্ছে ভারতীয় মিডিয়া। একটি বেসরকারি মিডিয়ার অনুষ্ঠানে বিএনপি নেতা ইশরাক হোসেনের কাছ থেকে ক্রেস্ট গ্রহণের পর এ নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার দোসর হিসেবে পরিচিত অভিনেতা চঞ্চলকে কেন বিএনপি নেতা ক্রেস্ট দিতে গেলেন সেখানেই আলোচনার সূত্রপাত। তবে এই খবরকে অতিরঞ্জিত করে প্রকাশ করেছে ভারতের জি24 ঘন্টা নামের একটি টেলিভিশন চ্যানেল। তারা বলছে, ইউনূসের বাংলাদেশের টার্গেট চঞ্চল চৌধুরী, তার সঙ্গে হ্যান্ডশেকে বিপদে ছাত্রনেতা। অথচ তথ্য বলছে 24-এর গণ আন্দোলনকালে অভিনেতা চঞ্চল চৌধুরী সরাসরি ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেন। সে সময় রাজপথে তিনি হাসিনার তোষামোদী করে বক্তব্য দিয়েছিলেন। এছাড়াও হাসিনার আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নানাভাবে সুবিধা পান এই চঞ্চল চৌধুরী। বিপ্লব পরবর্তী এসব আওয়ামী দোসর খ্যাত অভিনেতারা যেখানে কণ্ঠস্বর থাকবে, সেখানে চঞ্চলের এমন সরব উপস্থিতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ মানুষ। আর আলোচিত এই তরুণ বিএনপি নেতা যেহেতু বর্তমান প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়, সে কারণে সাধারণ মানুষের ক্ষোভের জায়গাটিও এখানে। সংশ্লিষ্টরা বলছেন, ইশরাকের উপরে জনগণের ক্ষোভ প্রকাশের বিষয়টিকেই নেতিবাচকভাবে উপস্থাপন করছে ভারতীয় মিডিয়া। এটি তাদের বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডারই অংশ। জেড নিউজ, ঢাকা।